হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে একটি দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। সেটা হলো শেষ পর্যন্ত দিল্লি থেকে সরকারি নোটিশটা এলো নবান্নের 13 তলায়। আমি আজকের এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগে যে 10 পাতার নোটিশটা শেষ পর্যন্ত সার্ভড হয়েছে, অর্থাৎ মোবাইলে পাঠানো হয়েছে দিল্লি থেকে ধর্মপ্রবাস ল অ্যাসোসিয়েশনস থেকে, সেই চিঠিটা এসে নবান্নের মেলে প্রবেশ করেছে। সেখানে সরাসরি সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে সেই সরকারের প্রতারণাকে প্রচণ্ড কঠোরতম ভাষায় তারা একদম চ্যালেঞ্জ করেছেন সরাসরি রাজ্য সরকারকে, এবং অবশ্যই একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আটলান্টিস 43 পৃথ্বীরাজ রোড, সেকেন্ড ফ্লোর 11, সেকেন্ড ফ্লোর। সংস্থার নাম, মানে সংস্থার মধ্যে ল অ্যাসোসিয়েশনস, ফার্মের নাম হচ্ছে ধর্মপ্রবাস ল অ্যাসোসিয়েশনস, অ্যাডভোকেটস অন রেকর্ড, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারা চিঠি দিয়েছেন মনোজ প্যানকে এবং প্রভাত কুমার মিশ্রকে, চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে। আমি চিঠিটা, মানে এই নোটিশের কপিটা সংগ্রহ করলাম। 10 পাতার এই নোটিশটা আমি 3 বার পড়েছি প্রতিবেদন পেশ করার জন্য। আমি তার কারণ, এর আগেও একাধিক ইলিগ্যাল নোটিশ আমি পড়েছি, অন্যান্য সংগঠন যেগুলো পাঠিয়েছে সেগুলো পড়েছি, কিন্তু এই চিঠির নেচারটা একটু অন্য ধরনের। আমি সেইটাই আজকে সংক্ষেপে ব্যাখ্যা যাব। কিন্তু দিল্লির সংস্থা কেন, দিল্লির একটি সংস্থাকে, দিল্লির একটি ল ফার্মকে দিয়ে চিঠিটা পাঠানো হয়েছে, মনোজ পান্ত এবং প্রভাত কুমার মিশ্রকে, দুজনকে পাঠানো হয়েছে, অর্থাৎ বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার পর রাজ্য সরকারের কি উদ্বেগ বাড়বে? না, অবশ্যই বাড়বে। কেন বাড়বে আমি সেটার সংক্ষেপে ব্যাখ্যায় যাব। কিন্তু দিল্লির ফার্ম কেন? কলকাতার আইনজীবী লড়ছেন, কলকাতার আইনজীবী, এখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন, আইনজীবী ফিরদৌস শামীম আছেন, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আছেন, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আছেন। এরা সবাই প্র্যাকটিক্যালি ডিএ মামলাটা নিয়ে কখনো বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্টে দৌড়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে দৌড়েছেন, সেগুলো আমরা জানি, নতুন করে বলার দরকার নেই। কিন্তু আজকে এই নোটিশটা পাওয়ার পর যখন আমি দেখলাম যে দিল্লির একটি নির্দিষ্ট ফার্ম থেকে, অর্থাৎ ল ফার্ম থেকে পাঠানো হয়েছে, এই চিঠির টুইস্টটা কিন্তু একটু অন্যরকম, এবং সরকারকে কিন্তু পরিষ্কার আশ্চর্য পৃষ্ঠে বাঁধা হয়েছে। আমি ডিটেলসটা সমস্ত ব্যাখ্যায় যেতে পারবো না, কারণ 10 পাতা নোটিশটা প্রত্যেকটা প্যারাগ্রাফে এমন এমন শব্দ লেখা আছে যেটা সরকারকে আগামী দিনে ভাবতে বাধ্য হবে। আমি সমস্ত ব্যাখ্যাটা পরবর্তীকালে যাব, কিন্তু আজকে আমি পরিষ্কারভাবে বলি। শুরুটা হচ্ছে এইভাবে, রেফারেন্স দিয়ে: উইলফুল intentional delivery and contumacious distributions and violation of the solemn order dated 16 May 2025 posed by the Honorable Supreme Court of India, a special leave petition to appeal C number 2026-28 2026 3rd 2022, the State of West Bengal and others versus Confederation of State Government Employees। এটা হচ্ছে প্রথম পাতা। আমি সেটা আপনার স্ক্রিনে দেখাচ্ছি। 6 নম্বর পাতা, 6 নম্বর পাতার মানে এই যে নোটিশটা পাঠিয়েছে চন্দ্রশেখর এ চাকলাবি ফর ধর্মপ্রবাস ল অ্যাসোসিয়েটস, অ্যাডভোকেটস অন রেকর্ড, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এই প্রতিবেদন পেশ করছি। আগের দিন দুপুরে 2 ঘন্টার জন্য কর্মবিরতি সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি অফিসে। একসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চ উভয় তরফ থেকে একই সঙ্গে যৌথভাবে হয়েছে, অর্থাৎ বাম ডান সবাই মিলে এটা হয়েছে। 9 তারিখ অল ইন্ডিয়া স্ট্রাইকের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে ডিএ মামলার ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চ তার সাপোর্ট দিয়েছেন। তারপর 21শে জুলাই শহীদ দিবস পালন করবেন তারা তাদের মতো করে, অর্থাৎ সরকারি কর্মচারীদের কীভাবে শহীদ করা হয়েছে সেটা নিয়ে তারা শহীদ মিনারে ময়দানে শহীদ দিবস পালন করবেন। সরকারি কর্মচারীদের যেভাবে শহীদ করেছেন এই রাজ্য সরকার, প্রতারক রাজ্য সরকার, শুধু রাজ্য সরকার বলাটা উচিত না। আর 28শে জুলাই তারা কিন্তু নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, সারা পশ্চিমবঙ্গ থেকে সবাইকে একজোট করার পরিকল্পনা নিয়েছেন।
আরও বেশ কিছু কর্মসূচি আছেন, আমি সেগুলোকে অফিসিয়ালি বলছি না। আজকে পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। Thank you for watching our video.